একত্ববাদ, যে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষকে তিনি আহ্বান জানান। মানুষ হচ্ছে শিরকে লিপ্ত ছিল, যে শিরকটা হচ্ছে মানুষের জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় এবং এটা মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরিয়ে দেয়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। আমরা যদি প্রথমেই জানতে চাই যে সংস্কার বলতে আমরা আসলে কি বুঝবো? জি, ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। সংস্কার মূলত যেটা আমরা আসলে ইংলিশে বলি রিফর্ম, আর আরবি পরিভাষায় যদি আমরা বলি ইসলাহ শব্দটা ব্যবহার করা হয়। কোনো কিছুকে চেঞ্জ করা, পরিবর্তন করা এবং মূলনীতিগুলোকে পরিবর্তন করা, চিন্তাধারাকে পরিবর্তন করা এবং কোনো কিছুকে পরিশুদ্ধ করা এবং যেটা আগে থেকে চলে আসছে সেটাকে আমূল পরিবর্তনটাও কিছু অংশে কিন্তু সংস্কারটা চলে। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা সংস্কার শব্দটার ক্ষেত্রে আমরা এখন বিশ্বব্যাপী খুব পরিচিত হয়ে গেছি। জি জি, সবাই যে সংস্কার নিয়ে যে সংস্কার করছি, মানে এটাকে চেঞ্জ করতেছি, এটাকে একটা ভালো দিয়ে রিপ্লেসমেন্ট করতেছি, একটা পুরাতনটাকে একটা ভালো, যেটা আমার জন্য প্রযোজ্য না বা যেটা আমার জন্য তার চেয়ে আরও বেটার একটা বিষয়কে আমরা রিপ্লেস করতেছি, এটার পরিবর্তনে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে ইসলাম কি কোনো বেসিক নীতিমালা দিয়েছে বা এটার কোনো মৌলিক ভিত্তি কি আছে? হ্যাঁ, মৌলিক ভিত্তি আমরা বলতে পারি, আমরা রাসূলের থেকেই সবচেয়ে উত্তম আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সমাজ ব্যবস্থাটা ছিল, রাষ্ট্র ব্যবস্থা ছিল এবং পারিবারিক ব্যবস্থা ছিল, আমরা যদি ওই সময়ের অবস্থাটা দেখি, রাসূল কি পরিবর্তনটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে যে তাদের অবস্থাগুলো ছিল, পরবর্তীতে নিয়ে এটাকে কি পরিবর্তন করেছেন, সেটা দেখলেই কিন্তু আমরা দেখতে পারি যে রাসূল আসলে কি সংস্কার করেছেন। এখানে নীতিমালার ক্ষেত্রে মৌলিক একটা নীতিমালা হচ্ছে তাওহীদ ভিত্তিক, আচ্ছা, একত্ববাদী, মানে মানুষের মধ্যে যে কুসংস্কার, এখানে ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই কিন্তু, এবং নারীদের অধিকার সংক্রান্ত সবকটা বিষয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সংস্কারটা রাসূল করেছেন। এবং রাসূলের আগে যেটা ছিল যে দেখা যাচ্ছে যে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, যেটা হচ্ছে একেবারে অসভ্যতা, বর্বরতার চূড়ান্ত পর্যায়ে, যেটা মানে আমরা চিন্তাই করতে পারি না। আইয়ামে জাহিলিয়াতের যে অবস্থাটা, এই যে মানুষের মাইন্ড সেট আপটা, এই মাইন্ড সেট আপটাকে তিনি পরিবর্তন করেছেন। কিন্তু মানসিক মনোজগতে যে এটা কিন্তু একটা বড় সংস্কার, তার মনের এটাকে আরো নতুনভাবে চিন্তা করার একটা মানে তার চিন্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সমাজের ব্যবস্থা ছিল, সবকটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা আলোচনা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারগুলি করেছেন। তো মূলনীতির ক্ষেত্রে যদি আসছি, যে একত্ববাদ, যে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে মানুষকে তিনি আহ্বান জানান। মানুষ হচ্ছে শিরকে লিপ্ত ছিল, যে শিরকটা হচ্ছে মানুষের জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দেয় এবং এটা মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরিয়ে দেয়। তো এটা হচ্ছে একটা। তারপর সততা, মূলনীতি, বিশ্বস্ততা, স্বচ্ছতা, এগুলি হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু জবাবদিহিতা, মৌলিক মানবীয় গুণাবলী আছে, সেগুলোই কি আসলে মূলনীতি? হ্যাঁ, এগুলো মূলনীতির একটা অংশ, এটাও সংস্কারের একটা অংশ। আর এই যে দ্বৈত জবাবদিহিতা, মানে ডুয়েল অ্যাকাউন্টেবিলিটি যেটা আমরা বলি, দ্বৈত জবাবদিহিতা বলতে একটা জবাবদিহিতা হচ্ছে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার শৃঙ্খলার জন্য, এখানে প্রশাসক, শাসক অথবা মানুষের বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে একটা জবাবদিহি। আরেকটা জবাবদিহিতা কিন্তু মানুষের রয়ে গেছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা, পরকালের জবাবদিহিতা। আচ্ছা, এখন এই জাগতিক বা বস্তুবাদী চিন্তা থেকে যদি পরকালীন জবাবদিহিতাটা মানুষের মধ্যে না গ্রো করে, তাহলে কিন্তু সে দুনিয়া জবাবদিহিতাতে আসলে ব্যর্থ হয়ে যায়। এটাও কিন্তু বড় একটা। এখন এই জন্য মানুষ কিন্তু দিন থেকে, ইসলাম থেকে বা সৃষ্টিকর্তার সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক, এই বিষয়গুলির সাথেও কিন্তু রাসূল মানুষের মনোজগতে পরিবর্তনটা করেছেন।